অলরেডি কোলে উঠে গিয়েছে। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি। আকাশে সুন্দর নতুন চাঁদ উঠেছে, এটা সবে বরাতের চাঁদ। আমাকে ফেলে রেখে সবে আগে আগে ফার্স্ট ফার্স্ট হয়ে যাচ্ছে। আমার ছেলে খুশিতে আত্মহারা। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করব আমার শ্বশুরের গ্রামের বাড়ি আর আমার বৈশাখে কিছু শপিং। তো প্রথমেই শুরু করছি। দেখো আমার ছেলের দুষ্টুমি, সকালে ঘুম থেকে উঠেই দৌড়, ও আর ঘরে থাকবে না, গিয়ে দেখো গরুর সাথে কি করছে। আসলে ও এটা ভয়ও পায় না আর কোনো ঘেন্নাও নেই, কিছুই নেই। গরু, মুরগি, হাঁস এগুলো দেখলেই হয়েছে দৌড় দিবে ধরার জন্য। ও নাকি এটাকে নিয়ে যাবে বাসায় আর ওর সাথে নাকি এটাকে ঘুম পাড়াবে, ওর বেডে জায়গা দিবে। আসলে শহর এলাকায় আমরা যারা থাকি তারা তো সবসময় বন্ধে থাকি, আর বাচ্চারা তো সবসময় বন্দি জীবন, দেখা যাচ্ছে ওদের খেলাধুলা ঘরের মধ্যেই সীমিত। তাই আমি প্রায় যখনই সময় পাই তখনই ওর দাদুর বাড়ি গ্রামে চলে আসি। ওদের জন্যই খোলামেলা পায়, সারাদিন খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে। আর এখানে আসলে আমি ওদেরকে একটু স্বাধীনতা দিই যেন মন ভরে খেলাধুলা করতে পারে। তো দেখো এটা হচ্ছে বাগানের জায়গা, মানে এখানে গাছ অনেকগুলা। তো এখানে এসে ধরছে গরুকে, কতক্ষণ এইভাবে ধরছে, কতক্ষণ খাওয়াচ্ছে, মানে অনেক কিছু করছে। তো এখানে এসেছি, আসলে ভাবলাম যে শহরে সবসময় তো পহেলা বৈশাখ পালন করা হয়, বাসায় সব কিছু করা হয় অথবা মাঝে মাঝে বাইরে বের হওয়া হয়। তো ভাবলাম যে এবার গ্রামের বাড়িতে করি, দেখি গ্রামের পরিবেশে পহেলা বৈশাখটা কেমন লাগে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে কাঁথা সেলাই করছে। আসলে গ্রামের মানুষ কিন্তু শহরের তুলনায় অনেক বেশি কাজ করে, ওরা কিন্তু অনেক কাজ করতে পারে, ওরা বসে থাকে না। আর ওদের রান্না বান্না থেকে মানে বাইরের কাজটা বেশি। এখানে পুরুষ মহিলা সবাই কাজ করে, অনেক কাজ করে। ওনাদের মতো যদি আমরা এত কাজ করতাম তাহলে মনে হয় আমাদের খুঁজেই পাওয়া যেত না। দেখো আমার ছেলে, এই গরুটা একটু পাগলা গরু, তো ও এটা নিয়ে টানাটানি করছে, এটাকে আদর করতে চাচ্ছে। এখন এটাকে নিয়ে যাবে না, কারণ এটা দুষ্ট, কথা শোনে না। আর আমাকে বলছে যে মামুনি ওকে নিয়ে যাব না, ও কথা শোনে না, ও দুষ্টুমি করে, কাছে আসে না। আসলে বাড়িতে আসলে সব সময় আমার ছেলে মেয়ে খেলাধুলা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আর কিছুদিন হলেই বলবে যে বাড়িতে যাব, কারণ বাড়ির সবাই এখানে, আমার শ্বশুর শাশুড়ি, চাচা শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর যারা আছে ওরা সবাই খুব ভালো, আমার বাচ্চাদের আসলে অনেক আদর করে। আর বিশেষ করে এখানে স্বাধীনভাবে ঘোরা যায়, এখানে কোনো বাধা নিষেধ নেই। আর সবাই যেহেতু জানে যে সবসময় শহরে থাকে, শহরের একটা বন্দি জীবন থাকে, তো অনেক সময় বেশি দুষ্টুমি করলে আমি যদি একটু বকাও দিই, আমার শ্বশুরবাড়ির মানুষ যারা আছে ওরা উল্টা আমাকেই বকা দিয়ে দেয় যে তুমি কেন এমন করতে দাও, খেলতে দাও, দেখতে দাও, এমন। তো এই যে দেখো আমার রাখাল ছেলে গরুকে ঘাস দিচ্ছে, গরু নাকি ওর দেয়া ঘাসই খাবে, আদর করছে। এটাকে নিয়ে ব্যস্ত ছিল সারা সকাল। তো ভাবলাম গোসলের আগে যা ইচ্ছে তা করুক, মানে গরু নিয়েও কত কিছু যে করে। আর মুরগি পেলে তো কথাই নেই, ওটার পেছনে পেছনে দৌড়াবে। তো আমি পহেলা বৈশাখের শপিং সিলেট থেকেই করেছিলাম, ওখান থেকে করে তারপর আমরা বাড়িতে এসেছি। আমরা গতকাল রাত্রে এসেছিলাম বাড়িতে। এই যে দেখো এখানে পাঞ্জাবি যতগুলো দেখছো, এখানে অনেকগুলো পাঞ্জাবি নেওয়া হচ্ছে। এখানে পাঞ্জাবি রয়েছে, গিফটের কিছু পাঞ্জাবি রয়েছে। আর আমার
ড্রেস রয়েছে। এটা হচ্ছে আমার ড্রেস, দুইটা উপরের ড্রেসটা নিয়েছি পহেলা বৈশাখের জন্যই পরবো। আর এগুলো আসলে পহেলা বৈশাখের জন্য, তবে মেন হোয়াইটটাই পরা হবে সকালবেলা। আর এটা হচ্ছে আমার ছেলের পাঞ্জাবি আর শার্ট, দুটি পাঞ্জাবি আর শার্ট। আর এটা হচ্ছে আমার মেয়ের পাঞ্জাবি আর এটা আমার বরের পাঞ্জাবি আর শার্ট। শার্টটা আমার ছেলের সাথে ম্যাচিং আর পাঞ্জাবিটা মেয়ের সাথে ম্যাচিং করে নিয়েছে। আর এগুলো পাঞ্জাবি হচ্ছে গিফটের জন্য নেওয়া হচ্ছে, বলবে কেমন হয়েছে আসলে। আর এগুলো আমার ছেলের সব, এটা তো দেখেছই আমার জন্য নেওয়া, সবগুলো আসলে গিফটের, কেমন হয় দেখে। তো তোমাদের সাথে আমার শপিংটা শেয়ার করলাম, তোমরা বলবে কেমন হয়েছে আমার ড্রেসগুলো। আসলে খুলে দেখানোর সময় নেই আর খুব ভালো করেও দেখাতে পারলাম না সময়ের জন্য, খুব তাড়াহুড়া। শ্বশুর বাড়িতে আসলে আসলে একটু ব্যস্ততা মানে কাজের না, ঘোরারই। তো এখন আমরা যাচ্ছি, আমার এক খালা শাশুড়ি অসুস্থ, ওনাকে দেখার জন্য। এখানে কিছু কিছু রাস্তা আসলে গাড়ি যায় না, তো এই টমটমে উঠেছি। আর টমটম মানে তো রোলার কোস্টার, অনেক জাম, অনেক কিছু। তো দেখো আসলে গ্রামের প্রকৃতি পরিবেশটা কত সুন্দর, চারিদিকে ধান ধান ধান। আমার কিন্তু খুবই ভালো লাগে এমন পরিবেশ। আর এজন্যই আমি যখনই সময় পাই, আমার বাবার বাসা তো ঢাকায়, আমি ঢাকা থেকে বেশি, ঢাকায় দেখা যায় আমি বছরে একবার বা দুইবার তিনবার যাওয়া হয়, কিন্তু আমি কিন্তু একটু সময় পেলে আমার শ্বশুর বাড়িতেই ছুটে যাই। সেটা হচ্ছে এক তো সৌন্দর্য, দ্বিতীয়ত তাদের আদর যত্ন ভালোবাসা আসলে আমাকে ওখানে টেনে নিয়ে যায় বেশি। আর আমার ছেলে মেয়েও ওখানে খোলা পরিবেশে গিয়ে বেশি মজা পায়, আনন্দ পায়। আর এবার মানে গ্রামতে বেশি সুন্দর লেগেছে যখন টমটম উঠেছি, দুই ধারে শুধু ধান আর ধান। আমার কাছে তো খুবই ভালো লেগেছে আসলে। ভালো লাগে প্রকৃতির পরিবেশ, মনটা হালকা হয়, খুব শান্তি লাগে। আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আরও বেড়ে যায়, যে আল্লাহর অপূর্ব সৌন্দর্য, কত সুন্দর আসলে। গ্রামে গেলে বোঝা যায় আল্লাহর সৃষ্টি কত অপূর্ব সৌন্দর্য। আমাদের আরামের জন্য, আমাদের খাওয়ার জন্য, আমাদের ভালোর জন্য মহান আল্লাহ কত কিছু সৃষ্টি করেছেন। আর আমরা সামান্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য ঠিকমতো আসলে পড়তে পারি না, অনেকে পালন করি না। তো দেখো এই যে ছোট্ট একটা বাচ্চা, মানে এটাকে আমার এমন আদর লেগেছে, ইচ্ছে করেছে এটা আমি নিয়ে হাঁটা দিই। ছোট্ট একটা ছাগলের বাচ্চা, খুব কিউট, আসলে খুবই কিউট। কি বলবো, আসলে গ্রামের প্রকৃতি দেখলে মানে আমি পাগল হয়ে যাই, কোনটা রেখে কোনটা করবো। তো এটা আমার খালা শ্বশুরের বাসা। এই যে এটা ভিতরটা তুলিনি, কারণ যেহেতু অসুস্থ মানুষকে দেখতে গিয়েছি। ভিতরের ঘরগুলো খুব সুন্দর, আর বাইরে এটা হচ্ছে এগুলো মাটির ঘর। গ্রামের মাটির ঘরই কিন্তু সুন্দর লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। আমার শ্বশুর বাড়িতে বলেছিলাম একটা মাটির ঘর রাখার জন্য, কিন্তু না, ওরা পাকা করে ফেলেছে। মাটির ঘর কিন্তু গরমের দিনে খুবই আরাম। বাড়িতে যদি একটা মাটির ঘর রাখা হয়, সেখানে কিন্তু অনেক ঠান্ডা থাকে, অনেক গরমেও মাটির ঘর সহজে গরম হয় না, ঠান্ডা থাকে। দেখো আমার ছেলে দুষ্টামি করছে, আর আশেপাশে যে বাচ্চারা আছে ওরা সবাই অবাক হয়ে তাকিয়ে ওকেই দেখছে। আর ও যখন দুষ্টুমি করে তখন কারো কথাই শোনে না, ও ওর মতো করে যায়, খুব ব্যস্ত। তো বাবা ছেলে মেয়ে আসছে, ছাগলের সাথে নাকি ছবি তুলবে, তো আমি ছবি তুললাম। ছাগলও সাদা, ওরাও সাদা, তুললাম, একটু দুষ্টুমি করলাম। ওরা আসার সময় উপর দিয়ে তখন প্লেন যাচ্ছিল, তো বলছিল যে মামুনি ওই যে দেখো। তো দেখো আকাশটা, মনে হয় আসলে গ্রামের সব কিছু স্পেশাল। আকাশ, এই যে একটা মেঠো পথ, তারপর গাছ, প্রকৃতি, মানে খুবই সুন্দর, সব কিছুই সুন্দর, ভালো লাগে। ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে টমটম, এটাই আমাদের হেলিকপ্টার। এই হেলিকপ্টার দিয়ে আমরা এসেছি আর মানে ঘুরেছি। আমার খালা শাশুড়ি, তারপর চাচা শ্বশুরের একটা বাসা আছে একটু দূরে, ওখানেও গিয়েছিলাম এটি দিয়ে, কারণ মেঠো পথ, ওখান দিয়ে বড় গাড়ি যাওয়া সম্ভব না, টমটমই যায়। আর এই যে দেখো ধান, মানে রাস্তা দিয়ে হাঁটার সময় এই ধানগুলা, আমার ইচ্ছে করেছিল আমি ধান খেতে দৌড় দিই, এত সুন্দর ধান। এই পুরো ধান ক্ষেত হচ্ছে এখান থেকে যতটুকু দেখা যায় আমার চাচা শ্বশুরদের, তো ধরলাম, দেখলাম, আর অপূর্ব সুন্দর দৃশ্য, মানে কি বলবো, স্পিচলেস বলা যায় আসলে, এত সুন্দর।
তো আমি তো তোমাদেরকে প্রায় মাঝে মাঝে গ্রাম দেখাবো, কারণ আমি কিছুদিন পর পরই আমার শ্বশুর বাড়িতে চলে আসি, আরও অনেক কিছু শেয়ার করব। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্টস করবে। আর যদি তোমাদের কাছে ভিডিওগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি দেখা যায় অবশ্যই আমাকে বলবে, কারণ আমি কিন্তু নিউ ব্লগার, আমার ভুল থাকতেই পারে। যেমন আমাকে যদি কেউ তোমরা বলো, আমি কখনোই কষ্ট নিব না বা রাগ করবো না, বরং খুশি হব। তো ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের জন্য দোয়া করব। ওকে, আল্লাহ হাফেজ।